হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি এই ভিডিওটি অনেক হেল্পফুল এবং অনেক কাজের হবে। যারা ইলেকট্রনিক্সের কাজ করে এবং অনেক টেকনিশিয়ান ভাই রয়েছে যারা বিগিনার আর থেকে অ্যাডভান্স লেভেলে কাজ করে থাকে, তাদের ক্ষেত্রেও আশা করি এই ভিডিওটি অনেক কাজের হবে। সেটা হচ্ছে, আমরা আজকে আপনাদেরকে একটা সোনি টিভি আপনারা দেখতে পাচ্ছেন, সোনি টিভি। এই সোনি টিভিটা আমাদের এক টেকনিশিয়ান ভাই সে ভেঙে ফেলে কটকটিয়ালাকে দিতেছে। আমি তাকে আবার বললাম যে এই টিভির এর কালার রেজুলেশন অনেক ভালো আসে। সে আমাকে বলল যে এই টিভির নাকি ওয়াট, পিকচার টিউবের ওয়াট বেশি, এই হরিজন্টাল আউটপুট ট্রানজিস্টর বারবার কাটে, সেক্ষেত্রে সে এই টিভিটি ওই জন্য সার্কিট লাগাবে না। আর আপনারা জানেন সোনি টিভির মধ্যে যে সার্কিটটা লাগানো থাকে, এই সার্কিটটার মধ্যে যে কম্পোনেন্টগুলো এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় না। তা আজকে আমরা আপনাদেরকে সোনি টিভির মধ্যেও কিন্তু এই সার্কিটটি লাগানো যায়, আমরা আপনাদেরকে সার্কিটটি দেখাচ্ছি। বাজারে যে সার্কিটটি অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, এই সার্কিটটা কিন্তু আপনারা সোনি টিভির মধ্যে লাগিয়ে নিতে পারেন। সেই সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা এই ভিডিওটির মাধ্যমে দিব। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে যে সোনি টিভিটা রয়েছে। তারপরে ওই টেকনিশিয়ান ভাই আমাকে কিন্তু এই টিভিটি দিয়ে দিয়েছে যে আপনি সার্কিট লাগিয়ে আমাকে দেন। তা আমি আপনাদেরকে এখানে সার্কিট, ওই টেকনিশিয়ান ভাই আমাকে সার্কিটটা দিয়েছে। সার্কিটটা আপনারা দেখতে পাচ্ছেন। এই সার্কিটটা আমরা এই টিউবের মধ্যে লাগাবো। আপনারা টিউবটা দেখতে পাচ্ছেন, এই টিউবের গান কিন্তু অনেক লম্বা হয়। অনেকে বলে যে এই টিউবের এই সার্কিট লাগাইলে আউটপুট ট্রানজিস্টর কেটে যায়। সে পদ্ধতিটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা এমনভাবে এর আউটপুট ট্রানজিস্টর যেন না কাটে, সেক্ষেত্রেও কি ব্যবস্থা নেবেন সেটি বিষয়ে যাবতীয় তথ্য আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি। এখানে যে প্রথম আমাদের যে স্টেপটি নিতে হবে সেটি হচ্ছে, এই পিকচার টিউবের আপনারা দেখেন যে ইএসটি যে ভোল্টেজটা সেটা অ্যাকুরেটে থাকবে, শুধুমাত্র ইএসটি ক্যাপ এখানে আমরা লাগাই দিব। এখানে এক্সেস যে কানেকশনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের যেখানে ব্যাস সার্কিটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যাস সার্কিটের মধ্যে কিন্তু আমাদের অনেক কাজ করতে হবে। সেটি আমরা আপনাদেরকে কি কি কাজ করবেন সেটিও আমরা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাই দিতেছি। অবশ্যই ভিডিওটি যদিও একটু লং হয়, কিন্তু যারা বিগিনার আর লেভেলে কাজ করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কাজের এবং হেল্পফুল হবে। এখানে যে প্রসেসটা রয়েছে সেটি আমরা আপনাদেরকে নাট গিলে নেও। সেটি হচ্ছে, এখানে আপনারা ব্যাসটা দেখতে পাচ্ছেন, হয়তো এর বেস কানেকশনটা নাট গিলে থুয়ে দেবো, ফেলে দিলে কেন। এখানে যে ব্যাস কানেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো এখানে ব্যাস কানেকশনটা মনে হচ্ছে একটু অন্যরকম, কিন্তু হিসাবই একই। আমরা এখানে যে ব্যাস সার্কিটটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে ব্যাস সার্কিটটা রয়েছে, এই ব্যাস সার্কিটেরও যা হিসাব, এই ব্যাস সার্কিটেরও কিন্তু একই হিসাব, কিন্তু আপনাদেরকে একটু বুঝে নিতে হবে। সেটাই আমরা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। হয়তো এখানে অনেকগুলো পিন রয়েছে ব্যাজে, 1 2 3 4 5 6 7 8 9 9 9 10 11 12টা পিন রয়েছে। তা 12টা পিনের আমি আপনাদেরকে কানেকশন দেখাই দিতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আমি তো আগেই বলেছি হিসাব কিন্তু এই একই। আমরা আগে এখানকার সব যে ব্যাজের যে সঙ্গে যে রেজিস্ট্যান্সগুলো মারা রয়েছে সেগুলো আগে আমরা এখানে খুলিয়ে দিব। এখানে খুলিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আপনারা দেখুন এখানে কিন্তু যে ব্যাজের যে পিনগুলো রয়েছে, এই পিনগুলোর সাথে কিন্তু অবশ্যই ওই কোনো খানের জন্য কানেকশন না থাকে, এটা আপনারা মার্ক করবেন। বডি থাকুক, বডি থাকতে হবে, বডির দরকার রয়েছে। বডি যদি কানেকশন থাকে ওটা কোনো ফ্যাক্টর নয়, বডি আমাদের লাগবে। তারপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এই ব্যাস সার্কিটের মধ্যে দুইটা মানে এটা দেখুন ভেরিয়েবল রেজিস্টার আমরা যারা বলে থাকি, দুইটা লাগানো রয়েছে, স্ক্রিন ফোকাস। এই দুইটা জিনিসে হচ্ছে আপনাদেরকে আমরা বুঝিয়ে দিই। এখানে যে দুইটা ভেরিয়েবল রেজিস্টার দেখতে পাচ্ছেন, এই এখানেও কিন্তু সেই ভেরিয়েবল রেজিস্টার রয়েছে, এই দুইটা ফ্লাইব্যাগের সঙ্গেই কিন্তু এটা কাজ করেছে। আমাদের ওই জন্য এই ভেরিয়েবল রেজিস্টারগুলো দরকার নেই। আমরা এখানে ভেরিয়েবল যে রেজিস্টারগুলো রয়েছে সেগুলো আমরা এখানে খোলাই দিব। এখানে আমরা ভেরিয়েবল রেজিস্টারগুলো দেখুন খোলাই দিতেছি, খুলে ফেলে দিতেছি। দেখুন এটা আমাদের কোনো দরকার নেই। এখন আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে, আমাদেরকে এখান থেকে এই ধরনের তার আগে নিয়ে নিতে হবে, তাহলে সুবিধা হবে আমাদের।
আমরা এই ধরনের তার নিয়ে নিলাম। আগে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে 3টা তার আমরা আগে নিয়ে নিব। এই 3টে তার হচ্ছে আমাদের রেড, গ্রিন, ব্লু। এটা আপনারা মাথার মধ্যে রাখবেন, এইটা মাথার মধ্যে রাখলেই হবে। এখানে আপনারা দেখুন, এখানে রেড, গ্রিন, ব্লু কোনটা রয়েছে দেখুন। এখানে তারা লিখিতভাবে উল্লেখ করেছে। আরও আমাদের এখানে যে কাজটি সেটি কিন্তু আরো সহজ করে তারা দিয়েছে। সেখানে দেখুন, এখানে ব্লু লেখা রয়েছে, বিতে ব্লু, জিতে গ্রিন, আরতে রেড। আমরা আগে এই 3টি আবারও স্পষ্ট করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে ব্লু, গ্রিন, রেড। এটা আমরা এখানে আগে 3টি কালারের যে তারটা রয়েছে সেই 3টি কালারের তারটা আগে লাগিয়ে নিব আমাদের সুবিধার্থে। আপনারা সেম একইভাবে এই কানেকশন 3টা আগে এখানে আপনারা লাগাই দিবেন। আমরা যেভাবে লাগাইতেছি এইভাবে আপনারা লাগাই দিবেন। আপনারা এই ধরনের ছোট ছোট তার নেবেন। আমরা তারটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা অত্যন্ত সহজ কাজ। তারপরও অনেকে এই টিউবগুলো ফেলাই দেয়। এই টিউবগুলো আপনারা ফেলাই দিবেন না। সনি টিউব মোটামুটি কোয়ালিটি, অত্যন্ত কালার কোয়ালিটি ভালো থাকে। এরপরে আমরা যে কানেকশন দুটো আমাদের দরকার রয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কানেকশন, সেটি হচ্ছে হিটার কানেকশন। হিটার কানেকশন যেটা, সেটা অবশ্যই আপনারা ভালো করে মার্ক করে নেবেন। আপনার সবগুলো 19-20 হলেও চলবে, কিন্তু হিটার কানেকশন যেন 19-20 না হয়। এখানে দেখুন হিটার 1 লেখা রয়েছে। এই যে হিটার 1 লেখা রয়েছে, আমি আপনাদেরকে সুন্দর করে দেখাই দিতেছি। এই দেখুন এখানে হিটার 1 লেখা আছে, হিটার 2 লেখা রয়েছে। হিটার 2 কিন্তু এখানে দেখুন বডি করা আছে। হিটার 2 যেটা, সেটা বডি করা আছে। তা আমরা যদি এখানে হিটার 2 কানেকশনটা নেই তাহলে অবশ্যই আমরা হিটার 2 যেটা, সেটা বডিতে আমরা একটু সাদা তার দিতেছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এখানে সাদা তার দিয়ে দিলাম। তারপরে এখানে যে হিটারের যে ভোল্টেজটা রয়েছে সেখানেও আমরা একটা তার লাগিয়ে দিলাম। এখানে আমরা তারটা এইভাবে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আমরা হিটারও পেলাম, এদিকে 3টা রেড, গ্রিন, ব্লু, সে ভোল্টেজটা পেলাম। এখন আমাদের যে একটা বডি, তারপরও আমরা বডির কানেকশন একটু ডবল দিব, কারণ বডিটাই কিন্তু মুখ্য বিষয়। আমরা এখানে আরো একটা বডি দিতেছি। এখানে 2টা বডি দিলাম। দেওয়ার পরে আমাদের কিন্তু প্রায় সকল কানেকশন শেষ। এখন শুধু স্ক্রিন কানেকশন থাকবে এবং ফোকাস কানেকশন থাকবে। এখানে যে ভেরিয়েবল যে 2টা রেজিস্ট্যান্স আপনারা দেখতে পাচ্ছিলেন সেটা স্ক্রিন এবং ফোকাস। তা স্ক্রিন কানেকশনে সহজভাবে বোঝার বুদ্ধি হচ্ছে, স্ক্রিন কানেকশনে কিন্তু একটা পিএফ মারা থাকে। এটা আপনারা মাথার মধ্যে রাখবেন। যেহেতু এই কানেকশনটার উপর পিএফ মারা রয়েছে, আমরা ধরে নিব এটাই আমাদের স্ক্রিন কানেকশন। এখানে আমরা স্ক্রিন কানেকশন দিয়ে দেব। আর ফোকাস কানেকশন আমরা সরাসরি কোনো তার ব্যবহার করব না, সরাসরি ফ্লাইব্যাক থেকে যে লেগটা রয়েছে সেটা আমরা এখানে লাগিয়ে দেব, আমাদের সুবিধা হবে। আমরা স্ক্রিন কানেকশন ওখান থেকেও সরাসরি নিতে পারি। আমাদের কিন্তু এখন মোটামুটি এই ব্যাজের কানেকশন করা শেষ হয়ে গেছে। এখন আমরা যে সার্কিটটা লাগাবো, এই সার্কিটটার মধ্য থেকে অবশ্যই এখানে যে ব্যাজ কানেকশনটা রয়েছে, এই ব্যাজ কানেকশনের সাথে এই ব্যাজের যে কানেকশনটা রয়েছে সেগুলো আমরা লাগাই দেব। সেটাই মুখ্য বিষয়। এখন যদি আমরা, ওয়ালাইকুম আসসালাম, এখন আমরা এই ব্যাজের যে কালারগুলো আগে লাগাই নেই না। আগে যেহেতু হিটার একটু গুরুত্বপূর্ণ বিষয়, হিটারটা আমরা লাগাই নেই। আপনারা জানেন এখানে যে আমাদের এই ব্যাজের এই সার্কিটের মধ্যে যে হিটার কানেকশন, সেই হিটারের সঙ্গে আমরা এই হিটারটি লাগিয়ে দিব। এটা অত্যন্ত সহজ কানেকশন। এখানে হিটারের যে কানেকশনটা রয়েছে সেটা আগে আমরা দেখে নিই। এখানে যে হিটারের কানেকশন কিন্তু এটা, আমরা এখানে যে হিটার কানেকশনটা লাগিয়ে দিতেছি। হিটার কানেকশন এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের যে বডি কানেকশনটা রয়েছে, বডি কানেকশনটা আমরা এখানে দিয়ে দিব। হিটারের বডির সাথে হিটারের বডি দিলাম আমরা। দেওয়ার পরে এখন যেটা করব সেটা হচ্ছে বডির যে আরো একটি কানেকশন রয়েছে সেই বডির কানেকশনটা এখানে দিয়ে দিব। দেখুন আমরা কানেকশনগুলো কিভাবে দিতেছি সেটা অবশ্যই আপনারা দেখবেন। এই বডির কানেকশন, এখানে আমরা বডির কানেকশন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে প্রথম যেটা রয়েছে সেটি আপনারা দেখুন। এখানে এই যে প্রথম যে কানেকশনটা আমরা ধরছি সেটা হচ্ছে এখানে যে ব্লু কানেকশনটা রয়েছে, সেই ব্লু কানেকশনটা ধরেছি। আর আপনারা জানেন এইগুলো পিকচার টিউবের লাস্টে যে থাকে সেটি হচ্ছে ব্লু। আমরা এখানে ব্লু দিয়ে দিলাম। ব্লুর পরে যে কানেকশনটা আছে সেটা হচ্ছে গ্রিন কানেকশন। আপনারা জানেন যে সর্বশেষ লেগে যেটা থাকে সেটাই যে সর্বশেষ লেগ গ্রিন। এখানেও লেখা রয়েছে, সমস্যা নেই, 19-20 কোনো কিছুই নয়। তারপরে আমাদের বকেয়া থাকতেছে রেড কানেকশন। আপনারা জানেন যে ফোকাসের পরে হিটারের
সঙ্গের যেটা কানেকশন থাকে সেটা রেড আমরা যে রেডে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের যে স্ক্রিন কানেকশনটা রয়েছে, এই দেখুন এখানে যে স্ক্রিন কানেকশনটা দেখাচ্ছে, যে স্ক্রিন কানেকশনটা এখানকার আমরা স্ক্রিন কানেকশনে দিয়ে দিব। আমাদের কিন্তু কাজ মোটামুটি শেষ। এখন কাজ আর একটা থাকতেছে, সেটা হচ্ছে যে ফ্লাইব্যাগের যে ফোকাস ভোল্টেজটা রয়েছে, এই যে ফ্লাইব্যাগ আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যে ফ্লাইব্যাগের যে ফোকাস ভোল্টেজটা রয়েছে, এই ফোকাস ভোল্টেজটা আমরা এখানে যে ফোকাস ভোল্টেজের তা পেয়েছি সেখানে আমরা এটা এখানে লাগিয়ে দেব। এই দেখুন আমরা এখানে এটা লাগাই দিতেছি। এখন কিন্তু আমাদের কাজ শেষ, মোটামুটি কানেকশন করা শেষ। এই কানেকশনটার জন্য শুধুমাত্র এই টিউবটা আমার এক টেকনিশিয়ান ভাই ফেলে দিয়েছিল। আপনারা আশা করি এটা আর ফেলে দিবেন না। সনি টিভির কালার মোটামুটি অত্যন্ত খুবই ভালো আসে। আমরা এখন এখানে যে ইএসটির যে লাইনটা রয়েছে, ফ্লাইব্যাগের যে লাইনটা রয়েছে, সেই ফ্লাইব্যাগের লাইনটা আমরা এখানে দেখুন আমরা এখানে কিভাবে লাগাচ্ছি। আপনারা এটা সাধারণত সবাই পারে। এই ফ্লাইব্যাগের আমরা এখানে কানেকশনটা লাগিয়ে দিলাম। আমরা আপনাদেরকে একবারে আলো দেখাই দিব। এই দেখুন আমরা এখানে কানেকশন লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে এখন আমাদের যে বেস কানেকশনটা রয়েছে, এই বেস কানেকশনটা আমরা এখানে লাগিয়ে দিব। এই বেজের যে কানেকশনটা রয়েছে আপনারা এখানে দেখুন, বেজের কানেকশনটা কিন্তু আমরা এখানে সুন্দরভাবে ঢুকিয়ে দিব। এই যে আমরা ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের যে মেইন কাজটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই আমরা এখানে ইয়ক কয়েলের যে কানেকশনটা রয়েছে, কারণ এখানে যে ইয়ক কয়েলের যে সকেটটা রয়েছে, এখানে আপনার সকেটটা দেখতে পাচ্ছেন, এই সকেটটা কিন্তু এখানে ঢুকবে না। আমাদেরকে সেম এই ধরনের একটা তার নিতে হবে। তার নেওয়ার পরে সুমনা না আসো তো, খালি ধরো এইভাবে নেওয়ার পরে এখানে আমরা দেখে দেখে লাগাবো, সমস্যা নেই। আর ওই পাশে তো এইভাবে ধরো হবে, ওটা ওখানে হাতটা লাগাবে, ওই পাশে তো ক্যামেরা আছে। এখন আমরা এখানে দেখুন এই যে ইয়ক কয়েলের কানেকশনটা দিতেছি। অবশ্যই এখানে দুইটা কানেকশনে থাকে, একটা হরিজন্টাল সেকশনে থাকে, একটা ভার্টিক্যালে থাকে। আপনারা এভাবে হরিজন্টাল ভার্টিক্যাল কানেকশনটা করে নেবেন। এই আমরা হরিজন্টাল ভার্টিক্যালের কানেকশনটা করে নিলাম। এখানে হরিজন্টাল ভার্টিক্যালের কানেকশন অত্যন্ত সহজ, কারণ এখানে তো আগে থেকে তার দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে দেখে আপনারা লাগিয়ে দিবেন। এরপরে আমরা এখানে যে হরিজন্টাল এবং ইয়ক কয়েলের কানেকশনটা দেওয়ার আগে অবশ্যই সার্কিটের মধ্যে আমরা কানেকশন দিব। সার্কিটের মধ্যে কানেকশন আগে দিবেন, আগে আপনারা সরাসরি এটা অনেকে টেকনিশিয়ান ভাই ভুল করে থাকে, কারণ দেখা গেল যে সে ইয়ক কয়েলের কানেকশন আগে লাগিয়ে দেয়। অবশ্যই আপনারা ইয়ক কয়েলের কানেকশনটা আগে লাগাবেন না। ইয়ক কয়েলের কানেকশনটা আপনারা এই জন্য লাগাবেন না, আপনারা ওই টিউবটার মধ্যে কিছুক্ষণ লাইন দিয়ে রাখবেন, কারণ এই টিউবটা তো দেখা গেল যে 1 বছরও বসে থাকতে পারে, আবার অনেকের বাসায় 6 মাসের উপরও বসে থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা যদি সরাসরি এখানে হাই ভোল্টেজ দিয়ে দেন তাহলে কিন্তু ফায়ার করতে পারে। এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন। আমরা আগে এখানে পরিষ্কার করে নিতেছি। পরিষ্কার করে নেওয়ার পরে আমরা এখানে এসি ভোল্টেজ ইনপুট করব। এই দেখুন এখানে আমরা এসি সকেটটা ইনপুট করতেছি। আমরা কিন্তু এখনো ইয়ক কয়েলের কানেকশন দেইনি, ইয়ক কয়েলের কানেকশন এখনো দেইনি। এখন যদি আমরা এখানে কানেকশন দেই, দেওয়ার পরে অবশ্যই আমরা দেখুন এখানে বাতি কিন্তু ইন্ডিকেটর জ্বলে উঠেছে, হাই টেনশন কিন্তু চলে এসেছে। আমরা পিক্সেল টিউবের মধ্যে বিন্দু একটা দেখতে পাবো, আপনাদেরকে বিন্দুটাও দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই পিক্সেল টিউবের মধ্যে একটা বিন্দু আসবে, দেখুন আপনারা একটা বিন্দু দেখতে পাচ্ছেন। এই দেখুন এই যে বিন্দুটা, এই যে বিন্দুটা দেখা যাচ্ছে, বিন্দুটা অনেক কম দেখা যাচ্ছে, তো গ্লাসের মধ্যে বিন্দুটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে আপনারা কিছুক্ষণ, এই দেখুন এই যে বিন্দুটা, আপনারা কিছুক্ষণ কিন্তু এখানে লাইন দিয়ে রাখবেন, কমপক্ষে 1 মিনিট অথবা 2 মিনিট লাইন দিয়ে রাখবেন। লাইন দিয়ে রাখার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে
এখন আমরা ইয়ক কয়েলের কানেকশনটা দিয়ে দিব। ইয়ক কয়েলের কানেকশনটা আমরা দিতেছি, দেখুন এই যে ইয়ক কয়েলের কানেকশনটা আমরা এখন দিয়ে দিতেছি। আপনারা সরাসরি কালেক্টরের কানেকশনটা দিতে পারেন, সমস্যা নাই। ইয়ক কয়েলের কানেকশন আমরা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখন আমরা আপনাদেরকে স্ক্রিনের মধ্যে ছবিটি দেখিয়ে দিব। আলোটা আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এই দেখুন টিভির মধ্যে কিন্তু আলো চলে এসেছে এবং ছবির আলোর যে নিখুঁতটা সেটা ভালো করে দেখে নিন। আমরা এটা চেক করব যে আমাদের এই সার্কিটটা ঠিক আছে কিনা। আমাদের এই সার্কিটটার মনে হয় প্রবলেম না, ঠিক রয়েছে। আমরা এখানে এন্টিনার কানেকশনটা দিয়ে দিব। আচ্ছা, আপনারা এগুলো পরে করে নেবেন, এগুলো দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। আর যদি আপনাদের ভিডিওটি উপকারে আসলে অবশ্যই আপনারা ভিডিওটির মধ্যে লাইক করবেন আর কমেন্টে আমাদের জানাবেন আপনাদের কি ধরনের ভিডিওর প্রয়োজন হবে। পরিশেষে আমরা বলবো, আপনারা যদি এই ইলেকট্রনিক্সের কাজ শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওগুলো টেনে টেনে দেখবেন না, আপনারা অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। মনোযোগ সহকারে দেখলে তাহলে কিন্তু আপনারা বিষয়গুলো ভালো করে বুঝবেন। আপনারা যদি টেনে টেনে ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা কাজগুলো সুন্দরভাবে বুঝে নিতে পারবেন না। আমরা কিন্তু এখানে অটো চার্জ দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন। অটো চার্জ আমরা এখানে দিয়ে দিয়েছি। দেখি যদি সেন্টার আসে, ডিশ লাইন যদি থাকে তো অবশ্যই সেন্টার আসবে। হ্যাঁ, এই যে সেন্টার চলে এসেছে। ছবিটা দেখুন কত নিখুঁতভাবে চলে এসেছে। আশা করি এখন আপনারা এই ধরনের সার্কিট এই সনি টিউবের মধ্যে লাগিয়ে নিতে পারবেন। সনি কেন, যে কোনো ধরনের আনকমন টিউবের মধ্যে আপনারা লাগিয়ে নিতে পারবেন। আপনারা শুধু যে আমরা দেখালাম রেড গ্রিন ব্লু কালারটা ঠিক রাখবেন, হিটারটা ঠিক রাখবেন, এনি আনকমন টিউবের মধ্যে আপনারা এই সার্কিটগুলো লাগিয়ে নিতে পারেন। অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই আপনাদেরকে অশেষ ধন্যবাদ।